নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নিলাম পিঁয়াজি মৌরলা। এটা একদম ধোয়া ওঠা ভাতে দারুণ সুন্দর খেতে হয়। মাছগুলো খুব ভালো নিয়ে এসছে, বেশ একদম টাটকা, বড় বড়ও আছে। মোরলা মাছ খাওয়াও খুব ভালো চোখের পক্ষে। এবার মোরলা মাছগুলো আমি ভালো করে সর্ষের তেলে দিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আবার উল্টে অন্য পিঠ ভেজে মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা লম্বা করে আলু। আলুগুলো দিয়ে এবার ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। একটুখানি আলুগুলো নরম হয়ে এলে, ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এবার আলুর সাথেই ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এইভাবে আলুর ওপরেই সব মশলাগুলো দিয়ে দিলে না খেতে আরও টেস্ট হয় বেশি, কিন্তু ভাজতে হবে বেশ ভালো করে। এবার আদা রসুনটা ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কিছুটা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজগুলো এইভাবে পাপড়ি করে ছাড়ালে এটা ভালো হয় আর কি, খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। এবার ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, আলু সব জিনিসগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটুখানি নরম হয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করব। অনেকটা বেশ নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে ভালো হয়, কারণ তাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কারণ এতে তো খুব বেশি জল পড়বে না। আমি একটু অল্প জল দিয়ে, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই জন্য একটু জল দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করলাম। একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করবে। এবার এটা দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার মোরলা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকা দেবো, যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে গেল মোরলা পেঁয়াজি। দারুণ সুন্দর কিন্তু এই ডিশটা খেতে হয়, আর শুকনো ভাতে একদম গরম গরম অনেকটা ভাত খাওয়াও হয়ে যাবে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? একবার বাড়িতে বানিয়ে নিও, দারুণ সুন্দর খেতে হয়। আরও একটু ধনেপাতা ওপরে ছড়িয়ে দিলাম। এই ধনেপাতার গন্ধটা কিন্তু মাছের মধ্যে যাবে।